আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এমন ৫টা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন শেয়ার করব যেগুলো আসলে আপনার স্মার্টফোনের ডেইলি ইউজকে করে তুলবে আরো ইজিয়ার এবং আরো স্মার্ট এবং খুবই ইন্টারেস্টিং কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যেগুলো ইউজ করলে আপনি বলবেন যে ভাই এগুলো এতদিন কই ছিল। চলেন তাহলে শুরু করি প্রথমটা দিয়ে। নাম্বার 1 আমরা যে অ্যাপ্লিকেশনটা রেখেছি সেটা হচ্ছে ব্ল্যাকার। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, অ্যাভেলেবেল আছে একদম ফ্রিতে। সো এই অ্যাপ্লিকেশনটার মূল কাজ হচ্ছে আপনি যেই কোনো ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ করেন না কেন ওইটা প্লে হতে থাকবে অফ স্ক্রিনের মধ্যে। লাইক আমরা অনেক সময় ইউটিউবের গান যেগুলো আছে এগুলোকে আমরা অফ স্ক্রিনেও প্লে করতে চাই। সো আপনারা যখন এই অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন তখন কিন্তু এখানে ক্লিক দিলে কিন্তু ডিরেক্টলি একদম স্ক্রিনটা অফ হয়ে যাবে, বাট ইউটিউবে ভিডিও চলবে। এছাড়াও ফেসবুকের ক্ষেত্রেও সেম, ইনস্টাগ্রামের ক্ষেত্রেও সেম, আপনি চাইলে সব কিছু ওপেন রেখে কিন্তু চালাতে পারবেন একদম অফ স্ক্রিনে। সফটওয়্যার ইউজ করাটা একদম ইজি, জাস্ট কিছু পারমিশন চাবে, পারমিশনগুলো দিয়ে সফটওয়্যার থেকে উপরের অপশনটাকে এনাবল করে দিবেন, দ্যাটস ইট, আর কিছুই লাগবে না। নাম্বার 2, হোয়াট দ্য ফন্ট নামের এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যারা ভিডিও এডিটর আছি এবং যারা হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইন করেন তাদের জন্য কিন্তু এই হোয়াট দ্য ফন্ট অ্যাপটা খুবই কার্যকরী। যেমন আমি কোনো একটা ডিজাইন দেখলাম, ওই ফন্টটা আমার খুব বেশি পছন্দ হয়েছে, সো তখন কিন্তু আমি চাইলে ওই ফন্টটাকে জাস্ট ছবি তুলবো, ছবি তোলার পরে সার্চ করলে অ্যাপ্লিকেশনটা দিয়ে কিন্তু দেখিয়ে দিবে যে এই ফন্টটার নাম কি। সো এইটা কিন্তু আমরা যারা ভিডিও এডিটর আছি, ফন্ট নিয়ে একটু খেলাধুলা করি এবং যারা একটু গ্রাফিক্স ডিজাইন করি তাদের জন্য কিন্তু এটা বেশ কাজের একটা সফটওয়্যার। নাম্বার 3, নো ভলিউম। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো এইটা যখন আপনারা ইউজ করবেন আপনাদের ফোনের যেই ভলিউম ইন্ডিকেটরগুলো আছে ওইগুলো কিন্তু আপনি খুব সুন্দর মতো করে কাস্টমাইজেশন করতে পারবেন। জাস্ট সফটওয়্যারটাকে ওপেন করবেন, ওপেন করার পর কিছু পারমিশন চাইবে, ওই পারমিশনগুলো সবগুলো দিয়ে দিতে হবে এবং কিছু এক্সটেনশনের পারমিশনও কিন্তু মাঝে মধ্যে চাই, ওইগুলো কিন্তু দিয়ে দিতে হবে। সো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনার ফোনের নোটিফিকেশনের অ্যাক্সেসটাও চাইবে, এটা দিয়ে দিলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনের ফিচারগুলো উপভোগ করতে পারবেন। এরপরে আপনি জেনারেল সেটিং থেকে চাইলে এই যে হ্যাপটিক ফিডব্যাকটা সেটা আপনি চালু করে দিতে পারেন। এছাড়াও বিভিন্ন অপশন আছে, ওগুলো যদি আপনি ঠিকঠাক করে নেন সেক্ষেত্রে কিন্তু যখনই আপনি আপনার ফোনের ভলিউম আপ করবেন, ডাউন করবেন, তখন কিন্তু আপনি ডানে থেকে বামে থেকে কিন্তু সোয়াইপ করে খুব সুন্দর একটা অ্যানিমেশনের মাধ্যমে আপনি আপনার ফোনের ভলিউম ইন্ডিকেটরগুলো কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। অনেক সময় অনেকের ভলিউম ইন্ডিকেটরগুলো নষ্ট থাকে, তখন কিন্তু চাইলে এটা আপনারা ইউজ করতে পারবেন, বেশ সুন্দর লাগে দেখতে, একটু স্মার্ট লাগে। আর চাইলে আপনি এর যে ডায়ালগুলো আছে এগুলো কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন, চেঞ্জ করার অপশনও আছে। সো দেখতে কিন্তু ভাই খুবই সুন্দর লাগে। এই যে ভলিউমের যে নবটা আছে এইটা খুব ভালো। এরপরের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে সুপার স্ট্যাটাস বার। এইটা কিন্তু মারাত্মক একটা অ্যান্ড্রয়েড সফটওয়্যার, এটার মধ্যে বেশ কিছু ফিচার আছে, তবে এইটা সবচাইতে বেশি কাজ করবে হচ্ছে যে আপনার ফোনের ব্রাইটনেস যদি আপনি উপর থেকে স্ক্রল ডাউন করে কমাতে না চান, জাস্ট আপনি আপনার এখান থেকে ধরবেন, ধরার পর ডিসপ্লে, জাস্ট আপনি আপনার ডিসপ্লের উপর থেকে ডানে সোয়াইপ করলে ব্রাইটনেস বাড়বে, বামে সোয়াইপ করলে ব্রাইটনেস কমবে। এই ধরনের এক্সট্রা কিছু খুব সুন্দর সুন্দর জেস্টার কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেট করতে পারবেন। যেমন এই অ্যাপ্লিকেশনের মধ্যে বেশ কিছু অপশন আছে, যেমন জেস্টার, ইন্ডিকেটর, তারপরে মেইন স্লাইডার, টিকার টেক্সট। আমরা যদি মেইন স্লাইডারটাতে যাই তাহলে আপনি চাইলে ভলিউম যেটা আছে সেটাকে আপনি উপরে রাখতে পারেন, অথবা ব্রাইটনেস, আমরা ব্রাইটনেসটাকে রেখেছি, আমরা জাস্ট উপর থেকে ডানে বামে সোয়াইপ করলেই ব্রাইটনেসটা কমবে বাড়বে। ম্যাক্সিমাম টাইম কিন্তু আমাদের এটা করা লাগে, যার কারণে এটা কিন্তু খুব ভালো হেল্প করবে। তবে এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে চাইলে কিন্তু আপনাকে বেশ কিছু পারমিশন অ্যালাউ করতে বলবে। আপনি আপনার ফোনের নোটিফিকেশন থেকে শুরু করে যতগুলো পারমিশন চাই এগুলো অ্যাভেলেবেল দিয়ে দিবেন, কোনো ধরনের সমস্যা আশা করি হবে না, এই অ্যাপ্লিকেশনটা করবে না সমস্যা। সো এগুলো দেওয়ার পরে কিন্তু আপনারা বেশ কিছু ফিচার আপনারা এটার মধ্যে এনজয় করতে পারবেন। জাস্ট এগুলোকে অন করে আপনারা জাস্ট এই যে স্টার্টে ক্লিক করে দিলে কিন্তু এই ফিচারটা চালু হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডের মধ্যে। এছাড়াও এইটার মধ্যে কিন্তু বেশ কিছু জেস্টার অপশন দিয়ে দেওয়া হয়েছে, সো এইগুলো ইউজ করেও আপনি চাইলে বেশ কিছু ফিচার কিন্তু এনজয় করতে পারবেন। সবশেষে যে অ্যাপ্লিকেশনটার কথা বলবো এটা হচ্ছে রুলার। এই রুলার অ্যাপ্লিকেশনটা দিয়ে কিন্তু আপনি একদম ইজিলি সবকিছু মেজারমেন্ট করে ফেলতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের একদম ইমার্জেন্সি সিচুয়েশনে কিছু জিনিস আমাদেরকে মেজারমেন্ট করতে হয়, তখন আমরা হাতের কাছে হয়তো বা টেপ পাই না বা ফিতা পাই না, যার কারণে আপনারা যদি এইটা ইউজ করেন এই অ্যাপ্লিকেশনটা, এটার মধ্যে ইঞ্চি এবং সেন্টিমিটার সবকিছু খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে দেওয়া আছে এবং আপনি চাইলে আপনার নিজের মতো করে কিন্তু মেজারমেন্ট করে করে কিন্তু নিতে পারবেন। এটার মধ্যে বিভিন্ন অপশন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, দেখেন এটা আছে, তারপরে মিডলে আছে, আপনি চাইলে হচ্ছে যে কর্নার থেকেও কিন্তু এটাকে আপনি সবকিছু সুন্দর মতো করে কিন্তু মাপঝাপ করতে পারবেন। এর পাশাপাশি আপনি এটা চাঁদা হিসেবেও কিন্তু ইউজ করতে পারবেন, কত ডিগ্রি অ্যাঙ্গেলে, কত ডিগ্রি কোণে আপনার এই যে প্রোডাক্টটা এটা আছে বা আপনি যেটা মাপ করতে চাচ্ছেন ওইটা। সো রুলারের যতগুলা ফিচার আছে প্রায় সবগুলো ফিচারই কিন্তু এই রুলার অ্যাপ্লিকেশনটার মধ্যে আছে, যেটা কিন্তু বেশ লাইফ সেভিং একটা ব্যাপার। মাঝে মধ্যেই কিন্তু আমাদের ইমার্জেন্সি কোনো সিচুয়েশন আসে, ওই টাইমে কিন্তু আমাদের কিছু জিনিসের পরিমাপ করে দিতে হয়, সো তখন কিন্তু চাইলে আপনারা এটা
ইউজ করতে পারেন। বেশ কাজের একটা অ্যাপ্লিকেশন। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি এই 5টা অ্যাপ্লিকেশন শেয়ার করলাম। আপনাদের কাছে পার্সোনালি কোন অ্যাপ্লিকেশনটা সবচাইতে বেশি ভালো লাগছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তবে আমার কাছে সবচাইতে ভালো লাগছে হচ্ছে যে এই রুলার অ্যাপ্লিকেশনটা। তো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন এবং নেক্সট টাইম আপনারা এই ধরনের ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশনের ভিডিও আরও চান কিনা চাইলে সেটাও জানাতে পারেন কমেন্ট বক্সে। সো আজ তাহলে এই পর্যন্ত রাখছি ভিডিওটা। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।